বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বছরের পর বছর ধরে রাস্তার পাশে বসে আন্দোলন অনশন অবস্থান চালিয়ে গেছেন চাকরি প্রার্থীরা। তখন কিন্তু বিচারের বাণীকে নীরবে নিভৃতে কাঁদতে দেখেননি মুখ্যমন্ত্রী। যাদের চাকরি পাওয়ার কথা ছিল না, যারা চাকরি পেয়েছিলেন তৃণমূলের নেতা মন্ত্রীদের টাকা দিয়ে, তারা চাকরি হারা হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিচার ব্যবস্থা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। যাদের চাকরি গেল তারা সর্বশান্ত হলেন। তাদের এই পরিণতির দায় আদালতের না, দায় সরকারের, দায় মুখ্যমন্ত্রীর। অভিযোগ যখন থেকে উঠেছে তখনই তিনি পারতেন দুর্নীতি নির্মূল করতে, কিন্তু করেননি। উল্টে দাঁড়িয়েছিলেন অভিযুক্তদের পাশে। ইডি সিবিআই ধরতেই তিনি নিশানা করেছেন কেন্দ্রকে। আম জনতাকে বিভ্রান্ত করাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র লক্ষ্য? বেকারের সংখ্যা হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায় চিন্তা করবেন না। শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা যখন বিপদে পড়বেন, আর কেউ না থাকলেও আমি আছি। তিনি চাকরি বিক্রিতে মদত না দিলে এই ছেলে মেয়েগুলো কি আজ সর্বশান্ত হতেন? চাকরি হারারা দ্বিতীয়বার সর্বশান্ত হলেন। প্রথমবার সর্বশান্ত হয়েছিলেন চাকরি পেতে, তৃণমূলের নেতা মন্ত্রীদের টাকার যোগান দিতে গিয়ে। দ্বিতীয়বার হলেন চাকরি হারিয়ে। অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চাকরি চুরি করেছে, চাকরি বিক্রি করেছে। চুরি ধামাচাপা দিতে মানুষের কোষাগারের টাকা উড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বারবার ছুটেছেন আদালতের দরজায় দরজায়। এবার তিনি ছুটবেন সুপ্রিম কোর্টে, চোর নেতাদের জনরোষের হাত থেকে বাঁচাতে। তাতেও কি নিশ্চিন্তে থাকতে পারবেন চাকরিহারারা? যোগ্যতা থাকতেও যারা হয়েছিলেন বঞ্চিত, তাদের জন্য কেন সুপ্রিম কোর্টে যাননি মুখ্যমন্ত্রী? গোটা চক্রের মাথা কি তিনি? এই অরাজক অবস্থা তৈরি করবার জন্য, মেধাকে প্রতারিত করবার জন্য, সমাজকে খোলা বাজার বানানোর জন্য, এবং সর্বোপরি এই শিক্ষকের চাকরিকে আলু পটলের মতো বাজারে বিক্রি করার জন্য দায় নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। কেউ চাকরি হারা হোক সেটাও যেমন কেউ চায় না, তেমনি কেউ চাকরি চুরি করুক সেটাও মানুষ চায় না। চাকরি হারাদের চাকরির ভবিষ্যৎ ঠিক করতে সুপ্রিম কোর্টে যাবে মমতা সরকার। কিন্তু যাদের টাকা দিয়ে ওরা চাকরি পেয়েছিলেন, সেই টাকাটা কি ওরা ফেরত পাবেন? সেই ব্যবস্থাটা কি করতে পারবেন এক সময়ের সততার প্রতীক নেত্রী? ক্যালকাটা নিউজ।